ওকে, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন। তো শুরুতেই আপনাকে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে। তো এই জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্স পাবেন। এই সার্চ বক্সে আপনাকে লিখতে হবে বাইন্যান্স। এই বাইন্যান্স লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন আপনার বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো যখন আপনি অ্যাপটি ইনস্টল করা হয়ে যাবে তখন আপনি চলে আসবেন আপনার হোম পেজে আসার পর এই যে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি, তো আপনি কী করবেন, এই বাইন্যান্স অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তো এখন কিন্তু বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ওপেন হয়েছে। তো এখন আপনি কি করবেন, এই যে প্রথমের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর টাচ করে দেবেন। এই অপশনটির উপর টাচ করে দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনি এখানে কি করবেন, এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন লগইন, তো আপনি এই লগইনের উপর ক্লিক করে দেবেন। এই লগইনের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে ক্রিয়েট বাইন্যান্স অ্যাকাউন্ট, আপনি এই লেখাটার উপর টাচ করে দেবেন। এই লেখাটার উপর টাচ করে দেওয়ার পর এখানে দেখেন ইমেল আর ফোন নাম্বার চাচ্ছে। তো আপনি ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন অথবা আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারেন, যেমন জিমেল দিয়ে খুলতে পারেন। তো আপনি কি করবেন, এই যে এখান থেকে এই যে একটি জিমেল আপনি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটি জিমেল আমি দিয়ে দিচ্ছি। আমি জিমেলটি দিয়ে দিলাম। তো জিমেলটি দিয়ে দেওয়ার পর এখন আমি কী করবো, নেক্সটের উপর ক্লিক করে দেবো। তো আপনিও নেক্সটের উপর ক্লিক করে দেবেন। তো নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখানে ভেরিফিকেশন একটি কোড আসবে। তো এই কোডটি নেওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার জিমেল অ্যাকাউন্টে। তো আমি যাচ্ছি জিমেল অ্যাকাউন্টে, এই যে জিমেল নোটিফিকেশন এসেছে, তো আমি জিমেলে চলে যাচ্ছি। এই জিমেলে যাওয়ার পর দেখেন একটা নোটিফিকেশন এখানে চলে আসবে বাইন্যান্স থেকে। এই যে বাইন্যান্স থেকে একটি নোটিফিকেশন চলে এসেছে। তো এখানে একটা কোড দেওয়া হয়েছে, ওটিপি কোড। এই যে ওটিপি কোডটাকে আপনি কী করবেন, কপি করে নেবেন। তো আমি এখানে কপি করে নিলাম। কপি করে নিয়ে নেওয়ার পর এখন যাব এখানে যাওয়ার পর এখানে আমি কী করবো, এই কোডটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখন কিন্তু আমার কিন্তু কোডটি দেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু আপনাকে কী করতে হবে, একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে। এখানে দিতে হবে নাম্বার দিতে হবে, এখানে বড় হাতের লেটার দিতে হবে এবং সংখ্যা দিতে হবে। এরকম মিলে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো যখন আপনার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে যাবে তখন কিন্তু এখানে তিনটাই কিন্তু টিক মার্ক দেখা যাবে। তো আমি এখানে হাইড করে রেখেছি। তো এখানে আপনি কী করবেন, নেক্সটের উপর ক্লিক করে দেবেন। তো এখানে আপনি কিন্তু রেফারেল আইডি নাও দিলেও চলবে, যদি থাকে তাহলে আপনি রেফারেল আইডি দিয়ে দিবেন, না দিলে আপনি ভেরিফাই আইডেন্টিটির উপর ক্লিক করে দেবেন। তো এখন এখানে আপনাকে কী করতে হবে, এই বাইন্যান্স অ্যাকাউন্টটিকে আপনাকে কী করতে হবে, ভেরিফাইড করতে হবে। আর ভেরিফাইড করার জন্য আপনি কী করবেন, এখানে প্রথমত বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তো আপনি এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউ লেখাটির উপর টাচ করে দেবেন। কন্টিনিউ লেখাটির উপর টাচ করে দেওয়ার পর এখানে আপনাকে আবারও আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি কান্ট্রিটি সিলেক্ট করে দিচ্ছি। আমি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিলাম। তো কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার ভোটার কার্ডের যে নামটি থাকবে অর্থাৎ হুবহুব সেই নামটি আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার ভোটার কার্ডের যে নামটি আছে আমি সেভাবে আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। তো এরপর আপনি কি করবেন, এখানে দেখেন আপনার নামটি আগে এনআইডি কার্ডের সাথে মিলাই এখানে লিখবেন। এরপর আপনি লিখবেন আপনার বাবার নামটি। আপনার বাবার এনআইডি কার্ডের যে নাম যেভাবে নাম দেওয়া আছে ঠিক সেভাবে আপনি এখানে নাম বসিয়ে দিবেন। এরপর আপনি কি করবেন, আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। তো জন্ম তারিখটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি কি করব, এই যে নিচের দিকে কন্টিনিউ লেখাতে ক্লিক করে দেবো। তো এখানে আপনি আবার মনে রাখবেন যে এখানে আপনার প্রথমত আপনার নামটি দিয়ে দিবেন আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে, তারপর আপনি বাবার নামটি দিয়ে দিবেন আপনার বাবার এনআইডি কার্ডের সাথে মিল রেখে, তারপর আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে কন্টিনিউ লেখাটির উপর টাচ করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনাকে কী করতে হবে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনাকে কী করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। তো আপনি কিন্তু কী করবেন, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন। তো এখানে যে নিচের টাকের উপর টিকমার দিয়ে দেবেন। টিকমার দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ লেখাটার উপর টাচ করে দেবেন। তো এরপর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনি দেখেন টেক পিকচার উইথ ফোন, অর্থাৎ আপনি সরাসরি আপনার মোবাইল ফোন দিয়ে আপনার এনআইডি কার্ডের ছবি তুলেও কিন্তু আপনি দিতে পারেন, অথবা আপনার মোবাইলে যদি ছবি তোলা থাকে আপনি কিন্তু সেভাবে কিন্তু আপনি দিতে পারবেন। তো আমি সেভাবে দিব। আমি এখানে আপলোড ইউজিং এই যে নিচেরটার উপর ক্লিক করে দেবো। নিচেরটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ লেখাটার উপর টাচ করে দেবো। কন্টিনিউ লেখাটির উপর টাচ করে দেওয়ার পর এখানে এই যে উপরের দিকে দেখেন ফর্ম পার্ট, অর্থাৎ তাকে ফর্ম পার্ট দিতে হবে। তো আমি এই যে আপলোড এই লেখাটার উপর টাচ করে দিচ্ছি। তারপর এখানে চোর্স ফ্রম অ্যালবাম এই লেখাটার উপর টাচ করে দিচ্ছি। এই লেখাটার উপর টাচ করে দেওয়ার পর এখানে গ্যালারির উপর চলে যাচ্ছি। গ্যালারিতে আসার পর আমি ফ্রন্ট পার্টটাকে সিলেক্ট করে দিলাম। ফ্রন্ট পার্টটি সিলেক্ট করে দেওয়ার পর একটু ওয়েট নেবে। ওয়েট নেওয়ার পর এখানে ফ্রন্ট পার্টটি চলে আসবে। এই যে ফ্রন্ট পার্টটি চলে আসলো। তো এইভাবে ব্যাক পার্ট, ফর্ম পার্ট আপনি দিয়ে দেওয়ার পর এখন আপনি কি করবেন, লাস্টের দিকে এই কন্টিনিউ লেখাটির উপর ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ লেখাটির উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে ডকুমেন্ট আপলোড কমপ্লিট দেখাচ্ছে, এখানে রাইট চিহ্ন দেখাচ্ছে। তো আপনি নিচের দিকে কন্টিনিউ লেখাটির উপর আবার টাচ করে দেবেন। তো আবার টাচ করে দেওয়ার পর দেখেন আপনার কিন্তু এখানে ফেস স্ক্যান চাচ্ছে। তো এরপর আপনাকে কি করতে হবে, এখানে ফেস স্ক্যান দিতে হবে। তো ফেস স্ক্যান দেওয়ার জন্য আপনি এখানে নিচের দিকে কন্টিনিউ লেখাটির উপর টাচ করে দেবেন।
তো কন্টিনিউ লেখাটার উপর টাচ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ফেস চাচ্ছে, তো এখানে আমাকে চোখ যেভাবে বলবে সেভাবে দিয়ে দিতে হবে। Good. Shake your head. Good. Open your mouth. তো এখানে ফেস দিয়ে দেওয়ার পর এখন দেখেন এখানে ফেস স্ক্যানও কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে। তো আপনি কি করবেন, এই যে নিচের দিকে ক্লোজ, এই ক্লোজের উপর ক্লিক করে দিবেন। ক্লোজের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন ইন রিভিউতে আছে। তো যদি আপনার এনআইডি কার্ডের সব কিছু তথ্য ঠিক থাকে তাহলে আপনার কিন্তু এই বাইন্যান্স অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। তো আপনি এখন ব্যাগে চলে আসবেন। তো এখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন, তো আপনি এই যে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের লোগোটি, এই লোগোটির উপর টাচ করে দিবেন। এই লোগোটির উপর টাচ করে দেওয়ার পর এখন দেখেন এখানে পেন্ডিংয়ে রয়েছে। যখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে যাবে তখন এখানে কিন্তু ভেরিফাই দেখা যাবে। তো এখানে ভেরিফাই লেখাটি চলে আসবে, তাহলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে, আপনাকে বুঝতে হবে। তো দেখেন এখন কিন্তু আমার বাইন্যান্স অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাইড লেখা এসেছে। তো এখন কিন্তু আমার বাইন্যান্স অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।